প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী ভাইরা অর্থাৎ ছাত্র সমাজ সুন্দরভাবে ট্রাফিক পুলিশ যেহেতু রাস্তায় নেই, শিক্ষার্থীরা সুন্দরভাবে ট্রাফিক আইন মেনে চলার জন্য সাধারণ মানুষদের নির্দেশ দিচ্ছে এবং সুন্দরভাবে গাড়ি যানজট যাতে না লাগে এই জন্য গাড়ি চলাচলের সুন্দর সুব্যবস্থা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা এমার্জেন্সি লেন তৈরি করেছে অ্যাম্বুলেন্সের জন্য, অর্থাৎ ইমার্জেন্সির জন্য। সেই লেনটা আপনারা দেখছেন ফাঁকা আছে। এভাবে আমরা আগামী দিনের বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। সবাই, প্রত্যেক নাগরিকই তাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে দেশভক্তি যত কাজ আছে সবাইকে সহযোগিতা করবেন। আশা করছি সবাই সহযোগিতা করবেন। আসলে সবার সহযোগিতায় একটি নতুন রূপী বাংলাদেশ গঠন করা সম্ভব। সবাই সবাইকে সহযোগিতা করবেন। দেখেন প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে কমলবতী শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে তারা ট্রাফিকের কাজ করছে। আমরা অবশ্যই তাদের কাজকে স্বাগত জানাই, তাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই এবং আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। সবাই ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করব। উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকব। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ, এর ভিতরে ছাতা নিয়ে তারা ট্রাফিক আইন মানার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছে। সবাই ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই সবাইকে সহযোগিতা করব। দেখেন সুন্দর পরিবেশ তারা সৃষ্টি করেছে জনসাধারণের জন্য। এখানে ইমার্জেন্সি লেন রাখা হয়েছে, অ্যাম্বুলেন্স বা ইমার্জেন্সি ফায়ার সার্ভিস, যে কোনো ইমার্জেন্সি গাড়ি যাতে দ্রুত যেতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই আপনারা নিজ নিজ দায়িত্বে সবাই সবাইকে সহযোগিতা করবেন যাতে আগামীর বাংলাদেশ সুন্দর পরিবেশ এবং সুষ্ঠু পরিবেশে হয়। এর আগে আমি আরও দেখেছি যে অনেকেই রাস্তা সিটি কর্পোরেশনের কাজ করছে, ময়লা পরিষ্কার করছে। আমি জনসাধারণকে আহ্বান করব, আপনারা অবশ্যই যেখানে সেখানে ময়লা ফেলবেন না, ডাস্টবিনে ময়লা ফেলবেন। বাংলাদেশের পরিবেশ সুন্দর ও সুস্বাস্থ্যময় একটি পরিবেশ সৃষ্টি করার জন্য সবাইকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আশা করছি যে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে ট্রাফিক পরিচালনা করছে, ট্রাফিকের দায়িত্ব পরিচালনা করছে ছাত্র সমাজ।